চালাতে পারবেন না। গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ এবং 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন 0 পয়েন্টে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে 10 দফা দাবি নিয়ে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান করেন। অন্যদিকে এই কর্মসূচির কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ আটকে থাকে মানুষ। অবস্থান কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে। তারপরে 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পরে মুক্তাঙ্গনে সমাবেশ শেষে দুপুর 1টার দিকে এলপিজি গ্যাসের মূল্যহ্রাস, পাইপলাইন গ্যাসে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও বিদ্যুৎ সংযোগের দাবিতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা পদযাত্রা করে সচিবালয়ে যান। সচিবালয়ের 1 নম্বর গেটের কাছে পুলিশ তাদের আটকে দেয় এবং সেখানে শফিকুর রহমান ও নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তারেক রহমানের সরকার গত 5 মাস ধরে একের পর এক জনগণের সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করছে। তারা প্রথম ওয়াদা ভঙ্গ করেছে গণভোটের গণরায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে। গণভোটের যে ওয়াদা তারা দিয়েছিল জুলাই সনদের পক্ষে, সেই জুলাই সনদ তারা এখনো বাস্তবায়ন করে নাই। অন্যদিকে আমরা দেখছি জনগণের যে মৌলিক চাহিদা, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির সংকট, কৃত্রিম সংকট তৈরি করেছে এই সরকার। নিজেদের ভাগ বাটোয়ারার জন্য সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাস সংকট করে তারা গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। আমরা আজকে সচিবালয়ে এসেছি, সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না।